হাসিনা আসছিল সিঙ্গাপুরের গান নিয়ে, সিঙ্গাপুর বানাবে, উন্নত করবে, এই করবে সে করবে, সিঙ্গাপুর সিঙ্গাপুর বলে নাই। 16 বছর একটাই কথা বলে নাই, পার্লামেন্টে পারে সরকারে। আমার দেশটাকে সিঙ্গাপুরের মতো ধনী করবে, পার্লামেন্টে দাঁড়ায় সে মাইক পাইলেই, গণভবনে, পার্লামেন্টে, রাস্তায় ঘাটে, আমেরিকাতে, ইউরোপে যেখানে যায় সিঙ্গাপুর বানায়, খালি সিঙ্গাপুর খালি সিঙ্গাপুর। 16 বছর পরে সে গোরস্থান বানায় চলে গেছে, পালাই গেছে এই নেশা করে, এই মাতাল। 16 বছর পরে একটা গোরস্থান, একটা আস্থা গোরস্থান, একটা আস্থা আজিমপুর, আজিমপুরের মতো একটা বিশাল গোরস্থান বানায় সে পালাই গেছে মাতাল। আর সারা বছর সিঙ্গাপুর উন্নতি করবে। কি করছে সে 16 বছরে? প্রতিবাদ করছেন, তারে আপনারা সাবধান করছেন, দায়িত্ব পালন করছেন। সিটিজেন অব নেশন, আপনার দায়িত্ব আছে। সে যে সর্বনাশ করতেছে, তাকে থামান নাই কেন? তাকে ধরেন নাই কেন? হাত চেপে ধরেন নাই কেন? টুটি চেপে ধরেন নাই কেন? এটা দায়িত্ব। সে পাচার করছে, সর্বনাশ করছে, প্রত্যেক দিন পাচার, উন্নতি নামে। সিঙ্গাপুরে প্রত্যেক দিন সুইস ব্যাংক, মালয়েশিয়া, এসালাম, দরবেশ, ভূমিমন্ত্রী, প্রত্যেক দিন পাচার, প্রত্যেক দিন পাচার। এভরি সিঙ্গেল ডে, এভরি সিঙ্গেল নিউজ পেপার, এভরি সিঙ্গেল নিউজ ইজ নাথিং বাট পাচার সিঙ্গাপুরের নামে। 16 বছর পাচার করছে, কিন্তু সিঙ্গাপুর বলতে কিছু নাই। প্রতিবাদ করছেন, তাকে থামাইছেন, তাকে বলছেন, সাবধান করছেন, মামলা করছেন, আন্দোলন করছেন, মিছিল করছেন, ঘেরাও করছেন, হরতাল দিচ্ছেন, ট্রাইব্যুনাল করছেন, শুনানি করছেন, পাবলিকেশন করছেন, সাংবাদিক সম্মেলন করছেন। কেন করেন নাই? একজনও করেন নাই। কোন পলিটিশিয়ান, কোন অ্যাক্টিভিস্ট, কোন টিচার, কোন প্রফেসর, কোন শিক্ষক, কোন ব্যারিস্টার, কোন লয়ার, কোন সাংবাদিক, আপনি কেউ প্রতিবাদ করেন নাই। যে দিনরাত টকশো করেন, তৃতীয় মাত্রা করেন, একাত্তর টেলিভিশন করেন, সবাই বলে সিঙ্গাপুর বিশ্বনেত্রী, উন্নতি করতেছে। সারা বিশ্ব তাকিয়ে আছে হাসিনার দিকে, সারা বিশ্ব তার প্রশংসা করেন। সে বিশ্বনেত্রী, সে বাংলাদেশকে এত উন্নতি করছে। আর সে কি বলতো? সিঙ্গাপুর বানাচ্ছি। তাহলে আমাকে দেখান, কোথায় সিঙ্গাপুর? দেখাইতে পারবেন? 16 বছর পরে নেশাখোর পালিয়ে গেছে, মাতাল পালিয়ে গেছে, উন্মাদ পালিয়ে গেছে। আমাকে দেখান 16 বছর পরে কোথায় আমার সিঙ্গাপুর? দেখাইতে হবে, আপনাকে বলতে হবে। যারাই কিনা একাত্তর টিভিতে বসে মোজাম্মেল বাবুর পা চাটছেন, তার পা জিব্বা দিয়ে চাটছেন, যারা তৃতীয় মাত্রাতে বসে শেখ হাসিনার পা জিব্বা দিয়ে চাচ্ছেন, উন্নতি করতেছে, বিশ্বনেত্রী উন্নত করে এমন অবস্থা করছে, সারা বিশ্ব প্রশংসা করে, সারা বিশ্ব লাইন দিয়ে আছে, বিশ্বনেত্রী হয়ে গেছে। বিশ্ব তার নামে জয়গান গাচ্ছে, সারা বিশ্ব তার দিকে তাকিয়ে আছে। সবাই সিরিয়াল দিয়ে তাকে জানতে চায়, হাউ শি ডিড ইট। সে কেমনে এত উন্নতি করলো, সে কেমনে সিঙ্গাপুর বানাইলো, সে কেমনে কানাডা বানালো, আমেরিকার চাইতে বড় হয়ে গেল, আমেরিকার চাইতে বড়, আমেরিকার চাইতে বড়। বলে নাই? তৃতীয় মাত্রায়, চতুর্থ মাত্রায়, পঞ্চম মাত্রায় এড্রেস গিল, একাত্তর টেলিভিশন, বলে নাই? বলছে। কিন্তু এখন সে তো পালিয়ে গেছে। নেশাখোর হ্যাজ ফ্লেড দ্য কান্ট্রি। তাহলে আমাকে দেখান কোথায় সিঙ্গাপুর? আমাকে দেখান সিঙ্গাপুর কোথায়? বলতে হবে। যারাই এইটস গিল্ডে বসে তার পা চাটছেন, টক শোতে তার প্রশংসা করছেন, বিশ্বনেত্রী বিশ্বনেত্রী বিশ্বনেত্রী, তার মতো এত বড় নেত্রী কেউ নাই যে এত সুন্দর একটা উন্নত মানুষ বানায় দিছে 16 বছরে। উন্নতি উন্নতি করতে করতে জিব্বার চামড়া ক্ষয় করে ফেলেছেন। দিন রাত পাগলের মতো চিৎকার করছে টেলিভিশনে, টক শোতে, তৃতীয় মাত্রায়, চতুর্থ মাত্রায়, পঞ্চম মাত্রায়, এড্রেস গিলে, বাবুর টেলিভিশনে, একাত্তর টেলিভিশনে, সব টেলিভিশনে, সবগুলা টিভিতে।
যারা আজকে বড় বড় পদে, কেউ গভর্নর, কেউ এক্সিকিউটিভ, কেউ পরিচালক, কেউ ব্যাংকের ডাইরেক্টর, এই যে আপনারা যারা সেই দিন বাবুর পা চাটছেন, তার প্রশংসা করছেন, সত্য কথা বলে, দ্যাটস দ্য প্রবলেম। আপনি কেউ সত্য কথা বলেননি। দ্য প্রবলেম ইজ একজন মানুষও দায়িত্ব পালন করে নাই। সে যখন দিবালোকে মিথ্যা কথা বলতেছিল সিঙ্গাপুরের নামে, সে যে দিবালোকে পাচার করতেছিল উন্নতির নামে, একজনও আপনারা প্রতিবাদ করেন নাই, মামলা করেন নাই, সাংবাদিক সম্মেলন করেন নাই, পাবলিকেশন বের করেন নাই, ট্রাইব্যুনাল করেন নাই, শুনানি করেন নাই। নো পলিটিশিয়ান, নো অ্যাক্টিভিস্ট, নো জার্নালিস্ট, নো টিচার, নো প্রফেসর, নো লয়ার, নো বডি। বলেন নাই কেন? সে তো সিঙ্গাপুরে কথা বলে ঢুকছে, আজিমপুর দিয়ে বাইর হয়ে গেছে, সিঙ্গাপুরের কথা বলে সে ক্ষমতা গ্রহণ করছে, সারা বছর জারি গান গাইছে পার্লামেন্টের বাইরে, সিঙ্গাপুর বানাই, উন্নতি করি, প্রকল্প করি। তা আমাকে দেখান এখন সিঙ্গাপুর কোথায়? ব্যাংকের এই অবস্থা কেন? রিজার্ভের এই অবস্থা কেন? ডলারের এই অবস্থা কেন? ট্রেডের অবস্থা কেন? কমার্সের অবস্থা কেন? এক্সপোর্টের অবস্থা কেন? গার্মেন্টসের অবস্থা কেন? শ্রমিকের অবস্থা কেন? ইনফ্লেশনের অবস্থা কেন? ডলারের অবস্থা কেন? টাকার দামের অবস্থা কেন? সিপিআই অবস্থা কেন? পরিসংখ্যানের অবস্থা কেন? স্ট্যাটিস্টিক্সের অবস্থা কেন? এভরিথিং ইজ ডাউন ডাউন ডাউন। গোরস্থান, আজিমপুর, তখন তো প্রতিবাদ করেন নাই। দরবেশ কি বলছে? কি বলছে দরবেশ? সত্যি কথা বলেন তো, দরবেশ কি বলছে রিমান্ডে? What the Darvish said in the remand? What Darvish said about Hasina in the remand? প্রকল্পে যে চাপ দিত, কমিশন বাণিজ্য, that's what she did. কমিশন কমিশন কমিশন, প্রকল্প একনেক, হাজার হাজার কোটি টাকার প্রকল্প, 10,000 কোটি, 20,000 কোটি, 30,000, 40,000 কোটি, 50,000 কোটি বের করে একনেক থেকে। এই কথাই তো দরবেশ বলছে। সে একটা সত্য কথা বলছে সারা জীবনে দরবেশ। এই দরবেশ, এই মাফিয়া ডন সারা জীবনে একটা সত্য কথা বলছে, যে সত্য সঙ্গে আমি নিজেকে রেজিগনেট করি, আমি মিলাইতে পারি, আমি বলতে পারি দরবেশ সত্য কথা বলছে। কেউ আপনার সত্য কথা বলে নাই, আমি বলছি, আমি ভিডিও করছি। আমার কথা কে শুনে? আমার কথা কেন শুনবে? আমার কথা কেউ শুনবে না, আমি তো কেউ না। But I'm the only one who spoke the truth round the year about the subject, about ethics, about law, about legal matter, about problem, about corruption, about mega corruption, about business, Singapore, Malaysia, second home, America, Europe, পাচার করতেছে। সমানে আমি প্রতিবাদ করে যাচ্ছি, কিন্তু আমার কথা কেউ শুনবে না। আই এম নোবডি। আর সালমান রহমান বলছে পাচার করতো টাকা, শেখ হাসিনা প্রকল্প চাপ দিত সিঙ্গাপুর বানাবে। যার ক্লাস 3 বিদ্যা নাই, সেটা অঙ্ক করতে পারে না, যার কেয়ারের যোগ্যতা নাই সিঙ্গাপুর বানাবে, যার বুয়ার যোগ্যতা নাই, যার ব্রেন বলতে কিছু না, একটা মাতাল দেশে সিঙ্গাপুর বানাবে। আজকে let me tell you my analysis, my observation. Let me tell you something. Hear me out. Just for little bit. যদি আমার হাতে হাসিনার বদলে, হিয়ার মি আউট, 16 বছর আগে এই পরিমাণ টাকা সময় আমি পাইতাম, $300 বিলিয়ন আমি পাইতাম, 16 বছর টাইম আমি পাইতাম এজ এ প্রাইম মিনিস্টার হাসিনা বদলে। তারপর আমি কি করতাম জানেন? আমি কি করতাম জানেন? আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়াং, তিনি যে মাস্টার প্ল্যান বানিয়েছিলেন টু ক্রিয়েট, টু রিস্ট্রাকচার এ ডেভেলপড নেশন ইন দ্য ওয়ার্ল্ড, সিঙ্গাপুর, তিনি যেভাবে সিঙ্গাপুর বানাইছেন, যে মাস্টার প্ল্যান, আমি তার প্ল্যান, তার সমস্ত কার্যকলাপ, তিনি কি কি করেছেন, কি কি প্লাস মাইনাস, তিনি কি কি অ্যাড করেছেন, কি বাদ দিয়েছেন, তিনি পোশাক বাদ দিয়েছেন, ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচারিং, হাই স্কিল জব, হাই মার্জিন প্রফিট, তিনি যে পলিসি অ্যাডপ্ট করেছিলেন টু ক্রিয়েট সিঙ্গাপুর, আমি তাই করতাম।
আমি তার ফর্মুলা, তার মাস্টার প্ল্যান আমি সবগুলো ব্যবহার করে 16 বছর পরে অ্যাটলিস্ট 60% সিঙ্গাপুর বানাই পেতাম লিকুয়াং এর ফর্মুলা ব্যবহার করে। দ্যাটস হোয়াট আই উড হ্যাভ ডান। ইটস ইজি, ইটস নট হার্ড, করা যায়। ফলো লিকুয়াং, the mastermind of modern Singapore, one of the most richest in the world, one of the most cleanest, corruption-free, developed nation in the world. Singapore ধনী, সবাই কেন এখানে যায়? সবাই কেন সিঙ্গাপুরে যায়? সবাই কেন সিঙ্গাপুরে বাড়ি বানায়, ব্যবসা বানায় থাকার জন্য? কেন? Why? Because of Lee Kuan, because of the leader Lee Kuan, who created Adhunic Singapore. It's not hard, just follow his plan. আমি হইলে পরে যে 16 বছর টাইম পাইতাম আর $300 বিলিয়ন আমরা হাতে পাইতাম টু ডেভেলপ বাংলাদেশ, টু ক্রিয়েট সিঙ্গাপুর হিয়ার, যে স্লোগান হাসিনা দিছিল, এই নেশাখোর মাতাল পালায় গেছে। আমি হইলে পরে অ্যাটলিস্ট 60%, 70% সিঙ্গাপুর বানাইতাম 16 বছর পরে। আমি করতাম, আমি পারতাম, আমি জানি আমি পারতাম।